কোমর বা গলা সমান পানিতে নেমে পরিত্যক্ত বিলের কচুরিপনা তুলে এভাবেই তৈরি করা হয় উৎপাদনক্ষম ভাসমান জমি বা ভাসমান বীজতলা। এটি এতটাই মজবুতভাবে তৈরি করা হয় যে শতাধিক মানুষ মিলে টান দিলেও ছিঁড়ে যায় না। এই বীজতলার উপরেই চাষ করা হয় লাউ, সিম, মরিচ, শসা, পেঁপে সহ হরেক রকমের সবজির চারা। এটা দিয়ে চারা দেয়, লাউ চারা, পেঁপে চারা, মরিচ চারা এইসব। তবে ভাসমান বীজতলা তৈরি করা খুব একটা সহজ নয়। পূর্বপুরুষদের অনুসরণ করেই পিরোজপুরের নাজিরপুর উপজেলার কিছু কৃষক এখনও বিলে উৎপাদিত কচুরিপনা দিয়ে তৈরি করছেন ভাসমান বীজতলা। শত বছরের বেশি সময় ধরে অভিনব কৃষি পদ্ধতি কাজে লাগিয়ে তারা আবাদ করছেন বিভিন্ন সবজি। কৃষকেরা জানান, শুরুতে জমির মালিকদের কাছ থেকে ক্রয় করা হয় কচুরিপনা। এরপর শ্রমিকদের নিয়ে সেগুলো বিশেষ পদ্ধতিতে একত্রিত করে তৈরি করা হয় ধাপ। জুন মাস জুড়ে শুরু হয় ধাপ তৈরির প্রক্রিয়া, যা চলে টানা 4 মাস। তো কচুরি দিয়ে বানাইতেছি। এই কচুরি গুড়া একটা পাইয়ে কিনি 3000, 4000, 16000, 17000। লাউ চারা, মরিচ চারা, পেঁপে চারা এগুলা নিয়ে থইবে বন ফেনা দিয়া। শুধুমাত্র একটি লম্বা বাঁশ কচুরিপানার উপর ফেলে এর চারপাশ ঘিরে জড়ো করা হয় কচুরিপনা। এরপর সেগুলো স্তরে স্তরে সাজিয়ে তৈরি করা হয় ধাপ। শ্রমিকেরা জানান, অন্তত 4 জন প্রয়োজন হয় প্রতিটি ধাপ তৈরিতে। 7 ঘন্টার পরিশ্রম শেষে তৈরি হয় 60 হাত লম্বা আর 3.5 হাত চওড়া একটি ধাপ বা বীজতলা। প্রতিটিতে খরচ হয় 5 থেকে 6000 টাকা আর বিক্রি হয় 7 থেকে 9000 টাকায়। এখানে আমরা 8টার দিকে আসছি, আইয়া খাওয়া দাওয়া করিয়া নামলাম। নেমে বাস্কুটো ফালাইয়া মনে করেন 3টা লাশ পরে আমাকে দলে 3টা লাশ পরে আমি আপাতত 2টা হয়েছে। 8টার দিকে নামছি, ধরেন 8টা এখন মনে হয় সম্ভবত 2টা বাজে। 2টার ভিতরে আমরা আমাদের কাজ কমপ্লিট করতে পারছি। আমাদের একটা দল বানাইতে 4 জন লোক লাগে, 4 জন লোকে আমাদের হয়ে যায়। 60 হাত লম্বা, 3.5 হাত চওড়া হয়। দৈনিক ধরেন 600-700 টাকায়। এই যে তো আমরা কৃষি করতাম, কৃষিতেই বেশি আমাকে ওই কান্দিতে যতই টানতাম এত মাল ভালো হইতে। এরপর এই যে টকরটা টানা হইলে পর আবার গুড়ি টকর বঞ্জি দেবো, বঞ্জি দিলে পরে আবার গাদাই যাবে। আমাকে এই যে বেচাটা এইটা আমার পয়সা হয়। এইটা এরপর আমরা টকর একটা তমক যদি 1000 টাকা কান্দি করে খাজি, এইটা আমার কান্দি করে বোঝাই যাবে। ধরেন 4 রান ঘর এই কয়টায় বেশি, ওই 8000 টাকায় বেশি। আমাকে এইটা লাভ হয়, বুঝছেন। আমাকে এই যে টকরটি বেচলে পর আমাকে এরপর আবার বললে আবার একদম খাললে একদম আবার টকর বঞ্জি দিলে আবার কান্দি করে বোঝাই যাবে। এবার আলুজি করতেন ধরেন বেশি আগে ছেলে না, এই কয় বছর রয়েছে ইয়া তাই বাড়ছে। ওই চারা টারা দে, লাউ চারা টারা, সিমলা চারা, অনেক পদের চারা, কল্লা চারা টারা দিয়া গ্যাস বিক্রি করে বিদেশে। কাম করতেছি ডাব বানতে। এখন ডাবে 4-4 জন লোক যাইব। এখন আজকে ধরেন 1-2বার হয়ে যাবো, একটা 12টা 12:30টার দিক দিয়ে হয়ে যাব। বিশ্ব কৃষিতে এটি অনন্য দৃষ্টান্ত। অভিনব এই কৃষি পদ্ধতিকে আন্তর্জাতিক মডেল হিসেবে স্বীকৃতিও দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO।